এবং ওয়াই দুইটা বস্তু কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা ভরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত আছে। এখন কোনো একটা মুহূর্তে যদি স্প্রিংটার 1 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় বস্তু দুইটি আনুভূমিক এবং ঘর্ষণহীন একটা তলের উপর স্থির অবস্থায় থাকে, ওই পজিশন থেকে বস্তুদ্বয়কে তুমি যদি মুক্ত করে দাও তাহলে তারা পরস্পর থেকে দূরে সরে যাবে এবং বস্তু দ্বারা স্প্রিং থেকে আলাদা হওয়ার যে মুহূর্তটা থাকবে সেই মুহূর্তে এই এক্স যে বস্তুটা ছিল তার গতিশক্তি 1 জুল। তাহলে তোমাকে স্প্রিং ধ্রুবক কে এর মান কত বের করতে হবে। সো লাস্টে আরেকটা এক্সট্রা ইনফরমেশান দিছে আমাকে যে এক্স এবং ওয়াই এর ভরের একটা আরেকটা হচ্ছে কত গুণ সেটা বলা আছে, যে এক্সের ভর ওয়াইয়ের ভরের 0.4 গুণ। সো শুধুমাত্র এরকম বাংলা লেখা দিয়ে লিখে থাকলে ধরো প্রশ্নগুলো বুঝতে একটু অসুবিধা হয়। এই কারণে আমরা চেষ্টা করি যে কোনো প্রবলেমে এই প্রবলেম থেকে যেই ডায়াগ্রামটা সেটা আমরা এঁকে নেওয়া, যাতে আমাদের ভিজুয়ালাইজ করতে জিনিসটা ইজি হয়। সো এখানে যে প্রশ্নটা আছে সেটা যদি একটা চিত্রের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি আমরা, পাশে দেখো আমি চিত্রটা আঁকছি। দুইটা বস্তু আছে এক্স এবং ওয়াই। ধরো এটা হচ্ছে আমার এক্স বস্তু, এটা হচ্ছে ওয়াই বস্তু। এখন বস্তু দুটাকে কী করছি আমি প্রথম কেসে, ধরো তারা একটা স্প্রিং দ্বারা সংযুক্ত ছিল। এই যে কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং দিয়ে তারা একজন আরেকজনের সাথে লেগেছিল, কিন্তু নর্মাল স্টেটে তারা একজন আরেকজনের সাথে শুধুমাত্র কন্ট্যাক্টে ছিল, তখন তারা রেস্টে ছিল। আমি করলাম কি, এই দুইটা স্প্রিংকে আমি দুই দিক থেকে মনে করো হাত দিয়ে চাপ দিলাম। চাপ দিলে কি হবে, দুইটা বস্তুই স্প্রিংটাকে কি সংকোচন করবে না। আমরা যখন একটা স্প্রিংকে সংকোচন করি, স্প্রিংয়ের ভিতরে সঞ্চিত শক্তি থাকে বা শক্তি সঞ্চিত থাকে। এই সঞ্চিত যে শক্তির মান সেটার ইকুয়েশন হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। সো স্প্রিংয়ে যে সঞ্চিত বিভব শক্তি সেটার অ্যামাউন্ট হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এই পরিমাণ সঞ্চিত শক্তি তুমি স্প্রিংয়ের ভিতরে সঞ্চয় করে রাখছো যখন তুমি দুই পাশ থেকে এফ ফোর্স দিয়ে কি স্প্রিংটাকে সংকোচন করলা। এখন তুমি কি করবা, এই যে ফোর্সটা বাইরে থেকে দিয়ে তাদেরকে সংকোচন করে রাখছো, তখন তো তারা স্থির অবস্থায় ছিল, এই যে এখানে যে কথাটা বলা আছে। বাট এখন তুমি কি করবা, এই ফোর্সটাকে এগুলাকে অপসারণ করে নিবা। সো ফোর্সগুলো যদি তুমি অপসারণ করে নাও, এখন বলো তো কী ঘটবে। অবভিয়াসলি এই বস্তুটা এই ডিরেকশন বরাবর এবং এই বস্তুটা এই ডিরেকশন বরাবর ছোটাছুটি শুরু করবে। সো আমি ধরে নিলাম আমার যে এক্স বস্তুটা সেটা ভি এক্স বেগে বাম দিকে যাচ্ছে এবং আমাদের যে ওয়াই যে বস্তুটা ছিল সেটা ভি ওয়াই ভেলোসিটিতে আমার ডান দিকে যাইতেছে। ওকে, তো এই যে এক্স বস্তুটা বাম দিকে যাচ্ছে, সে যে যাওয়ার সময় সে 0.1 জুল গতিশক্তি নিয়ে সামনের দিকে যাইতেছে। সো এখানে বস্তুগুলার তো কোনো বিভব শক্তি নিয়ে আমরা কাজ করব না। কারণ কি, কারণ হচ্ছে বস্তুগুলো একটা একটা সারফেসে আছে। সো আমরা যদি এটাকে সারফেস চিন্তা করি, তারা সারফেস লেভেল থেকে কখনো উপরে নিচে যাবে না। তাহলে তুমি এখানে শক্তির সংরক্ষণশীলতার নীতি যদি অ্যাপ্লাই করো, শুধুমাত্র গতিশক্তি নিয়েই ট্রিট করলে হবে। বোঝা গেছে? আচ্ছা, তো এখন আমাদের যদি এই যে স্প্রিংয়ের যে সঞ্চিত শক্তি, সেই শক্তির ইকুয়েশনে যে কেটা আছে সেই কে এর মানটা যদি বের করতে হয়, তাহলে আমাদের এই সঞ্চিত শক্তি থেকে ব্যয় করা যে এই শক্তিটা, তাদের সম্পর্ক যদি আমরা লিখি, যে পরিমাণ শক্তিটা স্প্রিং সঞ্চয় করে রাখছে সেই শক্তিটা ব্যয় করেই তোমার এই বস্তুটা দুই দিকে যাইতেছে। কারণ কি, এই বস্তু দুটাকে কারা ঠেলতেছে, এই যে ভ্যালোসিটি তৈরি হইলো বস্তুটার ভিতরে, ভ্যালোসিটি অটোমেটিক তার তৈরি হবে না। কারণ আগে ইনিশিয়ালি তো তারা দুইজনই স্থির ছিল না, ভি এক্স এটাও 0 ছিল, ভি ওয়াই এটাও 0 ছিল। তাহলে তাদের যে ভ্যালোসিটি চেঞ্জ করছে, এখানে অবশ্যই ত্বরণ ঘটবে। ত্বরণ ঘটা মানেই ফোর্স থাকা। তাহলে এই যে বলটা প্রয়োগ করছে এক্স বস্তুকে, কে প্রয়োগ করছে বলো তো, এই যে স্প্রিংটা, এই স্প্রিংটা অ্যাকচুয়ালি এখানে ফোর্স প্রয়োগ করতেছে। তাহলে স্প্রিং শক্তি কোত্থেকে পাইতেছে এই ফোর্সটা প্রয়োগ করার জন্য, অবশ্যই তার ভিতরে আগে সঞ্চিত শক্তি ছিল। তার মানে এই যে ভি এক্স ভি ওয়াই বেগে তাদের যে নিক্ষেপ করতেছিল স্প্রিংটা, সেটা অ্যাকচুয়ালি স্প্রিং নিজের যে সঞ্চিত শক্তি সেটা ইউজ করেই। তাহলে তুমি জিনিসটা এরকমভাবে লিখতে পারো সম্পর্কটা, যে স্প্রিংয়ের যে সঞ্চিত শক্তি সেটা তুমি এক্সের যে গতিশক্তি, ওয়াইয়ের বস্তুর যে গতিশক্তি, সেই দুটার যোগ করলে কি পাবা না। তাহলে ইউ ইজ ইকুয়ালস টু ইকে এক্স প্লাস ইকে ওয়াই। এখন এর ভিতরে আমাদের কে এর মান যদি বের করতে হয়, আমাদের তো কে এর মান যদি প্রয়োজন, এই ইকুয়েশনে এক্স কিন্তু আছে আমাদের এই পাশে। এক্সের মান কত, এক্সের পরিচয় হচ্ছে আমি স্প্রিংকে যতটুকু সংকোচন করি সেটা হচ্ছে আমাদের এক্সের মান। সো এক্স প্রশ্ন মতো এখানে দেওয়া আছে 1 সেন্টিমিটার। ওকে, সো এটাকে আমরা মিটার নিয়ে যাব 0.01 মিটার। বাট এই পাশে আমরা কি লিখব,
কে এক্স, এখন এক খেয়াল করো কে এক্স কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পুরো ভ্যালুটা দেওয়াই আছে না, এই যে যেই মুহূর্তে তারা আলাদা হয়েছে বা এই ভি এক্স ভেলোসিটিতে যাইতেছে ওই মুহূর্তে তোমার এক্সের গতিশক্তি হচ্ছে 1 জুল। তাহলে এই 1 প্লাস কে ওয়াই, শুধুমাত্র এতটুকু জানলেই আমাদের এনাফ না যে কে ওয়াই এর মানটা কত হবে সেটা। এখন কে ওয়াই মানে ওয়াই বস্তুর গতিশক্তি। এখন ওয়াই বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ অফ ওয়াই বস্তুর ভর ইন্টু ওয়াই বস্তুর ব্যাগের হোল স্কোয়ার। এখন একটা জিনিস যে তুমি ওয়াই বস্তুর ভরও জানো না, ওয়াই বস্তুর ব্যাগও জানো না, বাট সেইগুলা বের করার জন্যে তোমাকে প্রশ্নের যে এক্সট্রা ইনফরমেশনগুলো সেগুলো ইউজ করতে হবে। প্রথমত ভর রিলেটেড কী কাজ করতে পারো এখানে ভর বের করার জন্যে, লাস্টে যে ইনফরমেশনটা দেওয়া আছে এক্সের ভর ওয়াইয়ের 4 গুণ, 0.4 গুণ অ্যাকচুয়ালি। তখন তুমি তাইলে এখানে লিখতে পারো যে তুমি যদি ওয়াইয়ের ভরটাকে এম ধরো তাহলে এক্সের ভর হবে কত, 0.4 এম। তাহলে এখানে তো অ্যাকচুয়ালি কোনো জিনিস সলভ হলো না, তুমি অ্যাকচুয়ালি ওয়াই বস্তুর ভর জানো না, সেটার জন্য তুমি যদি সেটাকে এক্স বস্তুর ভর দিয়ে রিপ্লেস করো, তুমি তো অ্যাকচুয়ালি এক্স বস্তুর ভরও জানো না, কিন্তু তোমার হাতে কি আর কোনো অপশন আছে? অপশন কিন্তু নাই। তো তোমাকে ইউজ করতে হলে সেটাই করতে হবে যে ওয়াই বস্তুর ভরকে এক্স বস্তুর মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন তুমি যদি ওয়াই বস্তুর ভরকে এক্স বস্তুর ভরের মাধ্যমে প্রকাশ করো তাহলে অবশ্যই তোমাকে ওয়াই বস্তুর যেই ব্যাগ সেটাকে তোমার এক্স বস্তুর ব্যাগ দিয়ে প্রকাশ করতেই হবে। এটা করলে কি হবে? এটা করলে হবে হচ্ছে আমরা জানি হাফ অফ এম এক্স ভি এক্স হোল স্কোয়ার। এই জিনিসটা হচ্ছে আমার এক্স বস্তুর গতিশক্তি, সেটার মান কিন্তু আমরা জানি 1 একক। তাহলে আমরা যদি এক্স বস্তু দিয়ে ওয়াই বস্তুর সবগুলা প্রকাশ করে নেই তাহলে হাফ এম এক্স ভি এক্স হোল স্কোয়ার এই রাশিটার পরিবর্তে আমি কিন্তু 1 লিখতে পারবো, কারণ এটার মান 1 প্রশ্নে বলা আছে। তাহলে কি করতে পারি আমরা? সো প্রথমত আমাকে বলছে যে এক্স বস্তুর যে ভর সেটা ওয়াইয়ের ভরের 4 গুণ। তাহলে জিনিসটাকে এরকমভাবে লিখতে পারো যে এম এক্স ডিভাইড বাই এম ওয়াই তুমি যদি করো সেটার মান কত হবে তোমার? এম এক্স বাই এম ওয়াই হচ্ছে 0.4। তার মানে তুমি এখানে লিখতে পারো যে এম ওয়াই যেটা এম ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স ডিভাইডেড বাই 0.4। তাহলে এখন আমরা কি করব? ভরের আমাদের ইকুয়েশন লেখা শেষ, ভরের সম্পর্ক লেখা শেষ, এখন আমরা ব্যাগের সম্পর্ক লিখতে হবে। এখন ব্যাগের সম্পর্ক লেখার জন্য আমরা যেই জিনিসটা ইউজ করতে হবে এখানে সেটা হচ্ছে ভরবেগ সংরক্ষণশীলতা। আমরা জানি স্প্রিং ফোর্স হচ্ছে এক ধরনের সংরক্ষণশীল বল। সো সংরক্ষণশীল বল দ্বারা যে কৃতকাজগুলো হয় সেই কৃতকাজে তুমি শক্তি সংরক্ষণশীলতার নীতি, ভরবেগ সংরক্ষণশীলতার নীতি এই সকল সূত্র ইউজ করতে পারো। সো এখানে যদি তুমি সংঘর্ষের কথা চিন্তা করো, এখানে কোন জায়গাটা সংঘর্ষ হইতেছে চিন্তা করো, যখনই বস্তু দুইটা একটা নির্দিষ্ট ভেলোসিটিতে দুই দিকে যাওয়া শুরু করলো ওই মুহূর্ত এবং পূর্বে সে যখন স্থির ছিল ওই দুইটা মুহূর্তে কিন্তু তার স্টেট ভিন্ন ভিন্ন। তাহলে যেহেতু তার স্টেট ভিন্ন ভিন্ন হয়ে গেছে তাহলে ভিন্ন ভিন্ন হওয়ার মুহূর্তটাকে আমরা চিন্তা করতে পারি যে এখানে অ্যাকচুয়ালি সংঘর্ষ ঘটছে। তাহলে তুমি যদি ভরবেগ সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করো যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বে কয়টা বস্তু আছে এখানে? অ্যাকচুয়ালি 3টা বস্তু আছে, বাট অ্যাকচুয়ালি আমরা এখানে 2টা নিয়ে কাজ করব। একটা হচ্ছে এম এক্স বস্তুর ভর জানি ব্যাগ আদিতে 0, তারপর এম ওয়াই বস্তুর ভর এম ওয়াই ব্যাগ কত আদিতে 0, এবং স্প্রিংয়েরও তার নিজস্ব একটা ভর থাকলে আমরা সেটাও এখানে ইনক্লুড করতাম, বাট প্রশ্নে যেহেতু বলাই আছে আমাদের যে স্প্রিংটা সেটা কি ভরহীন স্প্রিং, তাহলে এই ভরটা আমাদের আনার দরকার নেই। ওকে, তাহলে শুধুমাত্র আমাদের এই 2টা ভর নিয়ে কাজ করতে হবে। এবং আমরা আরেকটা জিনিস লিখব যে সংঘর্ষের পরে মোট গতিশক্তি সংঘর্ষের পূর্বেরটা সমান হইতে হবে। তাহলে সংঘর্ষের পরে দেখো ওয়াই বস্তুটা যেই ডিরেকশনে গেছে এক্স বস্তু কি তার একেবারে হুবহু অপোজিট ডিরেকশনে আছে না? এখন আমরা বাই কনভেনশন আমাদের হাতের ডান দিকে যেটা অর্থাৎ পজিটিভ এক্স ডিরেকশনে আমরা পজিটিভ ধরে নিলাম। তাহলে ধরো আমরা জিনিসটা এরকমভাবে লিখতে পারি এম ওয়াই ভি ওয়াই এটা পজিটিভ, তাহলে আমাদের এম এক্স বি এক্স এটাকে লিখতে হবে নেগেটিভ। বোঝা গেছে? তাহলে এখান থেকে কিন্তু আমরা ভি এক্স এবং ভি ওয়াই এটার রেশিও কিন্তু পাওয়া যাব, ভি এক্স ডিভাইডেড বাই ভি ওয়াই। এটা যদি তুমি করো সেটা দেখবা যে এম ওয়াই ডিভাইডেড বাই এম এক্স। তাহলে এম ওয়াই বাই এম এক্সের রেশিও একটু আগেই আমরা এখানে পাইছি না?
সো এটার উল্টাটা হবে 1/0.4। তাহলে এখন আমাদের টার্গেট কি? আমাদের ওয়াই বস্তুর গতিশক্তি বের করা। আমরা জানি ওয়াই বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ অফ my vy হোল স্কয়ার। তাহলে হাফ ইন্টু my এর পরিবর্তে আমরা কি লিখব? my এর পরিবর্তে আমি লিখব mx ডিভাইডেড বাই 0.4 এবং vy এর পরিবর্তে কি লিখব? হচ্ছে দেখো এখান থেকে যদি vyটা বের করো তোমার এখানে vy হবে 0.4 vx। তাহলে এখানে আমি লিখতে পারি 0.4 vx হোল স্কয়ার। তাহলে যদি আমরা এখানে কাটাকাটি করি আমাদের এখানে অ্যাকচুয়ালি 0.4 এটা একটা থাকবে আরেকটা তো কাটাকাটি চলে যাবে। তারপর হাফ ইন্টু mx vx হোল স্কয়ার এবং এই পুরো ভ্যালুটার ভ্যালু তো আমরা একটু আগে জানতাম না, এই পুরো অংশটার ভ্যালু মান কত? 1। তার মানে 0.4 হচ্ছে এই অংশটা, বুঝছো এটা? তাহলে আমাদের যেই শক্তির সংরক্ষণশীলতার নীতি যদি এখন আমরা অ্যাপ্লাই করি যে আমার পুরো এই সিস্টেমটার ভিতরে যে মুভমেন্টগুলো হইতেছে, প্রথমে আমি এটাকে চেপে ধরছিলাম, চেপে ধরার ফলে তার ভিতরে যে পরিমাণ শক্তি সঞ্চিত ছিল সেই শক্তিটা ব্যয় করেই পরবর্তীতে হাফ অফ, এভাবে না লিখে এভাবে লিখি, এক্স বস্তুটা নির্দিষ্ট গতিশক্তিতে একদিকে গেছে এবং ওয়াই বস্তুটা নির্দিষ্ট গতিশক্তিতে অন্য একটা দিকে গেছে। এখন গতিশক্তি এটার তো আর ডিরেকশন নাই, এটা যেহেতু একটা স্কেলার রাশি এবং এটা অবশ্যই পজিটিভে হবে, এই কারণে এখানে তোমার প্লাস মাইনাস নিয়ে কোনো ঝামেলা কিন্তু করতে হবে না। বাট ভরবেগের ইকুয়েশনে কিন্তু এই জিনিসটা মাথায় রাখা লাগবে, কারণ ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, বুঝছো? তাহলে ইউ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এক্সের মান আমরা জানি 0.01 বা 1 সেন্টিমিটার হোল স্কোয়ার। এটা হচ্ছে 1, ই এক্সের মান 1 আর ইউ ওয়াইয়ের মান 0.4, দ্যাট মিনস 1.4 হচ্ছে এটার মান। তাহলে আমাদের কে হবে কত? কে হবে 1.4 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.01 হোল স্কোয়ার। ওকে, সো এটা যদি কাটাকাটি করতে পারো মুখে মুখে তখন দেখবা 2.8 ইন্টু 10⁴ নিউটন পার মিটার হবে তোমার অ্যান্সার। তাহলে তোমার যেই স্প্রিং ধ্রুবকের মান সেটা হচ্ছে 2.8 ইন্টু 10⁴ নিউটন পার মিটার।